হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমরা কিন্তু আমার কনসেপ্ট স্টোরিগুলো আমি যেগুলো পোস্ট করে থাকি ওগুলো খুব ভালোবাসো আর অনেকটা কিন্তু মোটিভেট হও, অনেকটা কিন্তু মনে জোর পাও যে তোমরাও একদিন মা হতে পারবে। আমার এগুলো দেওয়ার একটাই কারণ যে যাতে আর কি তোমরা মনের জোর না হারাও আর যাতে সবাই যেমন পারছে এত প্রবলেমস নিয়ে তোমরাও অবশ্যই একদিন পারবে। ফার্স্টে তোমাদেরকে আমি দেখাবো একটা বোনের কনসেপ্ট স্টোরি। ও আর কি রিসেন্ট প্রেগনেন্সি পজিটিভ এসছে ওর, তো তার জন্য অনেকটা শুভকামনা। আর তোমরা একটু স্টোরিটা একটু দেখে নাও। আজকে আবারও একটি বোনের রিয়েল কনসেপ্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই বোনটা ইতিমধ্যেই কিন্তু কনসেপ্ট করেছে আর বোনটাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, অনেক অভিনন্দন। তুমি খুব ভালো থেকো আর তুমি খুব 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 সাবধানে থাকবে, এটাই আমি তোমাকে বলবো। তাছাড়া বোনটার কিন্তু একটু প্রবলেম বলতে সেমন একটা সমস্যা ছিল না, যেহেতু তার একবার কনসেপশন হয়েছিল, কিন্তু সে অনেক দিন থেকে ট্রাই করছিল বেবির জন্য। তো তোমরা কিন্তু শুনে নিতে পারো বোনটা কিন্তু আমাকে কি বলেছে। 2024 বেবি প্ল্যানিং করি, জানুয়ারি মাসে নিয়েছিলাম। 1 মাসের মধ্যে চলে এসেছিল। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে টেস্ট করেছিলাম, পজিটিভ রেজাল্ট এসেছিল। দিয়ে তারপরে ডাক্তার দেখিয়েছিলাম। দিয়ে ওটা ধরো একটু আমার কোনো কারণেই হোক বা কিছু কারণেই হোক সেটা আর হার্টবিট আসেনি। দিয়ে সেটাকে তখন করে দিতে হলো। ওটা এখন বললাম না। ওটা করে দিতে হলো। তারপরে করার পর দিয়ে বেবি প্ল্যানিং করছিলাম, বেবি আসছিল না। অনেক কষ্টের পর তারপরে তোমার এইসব টিপসগুলো ফলো করে তারপরে আমি কনসিভ করতে পারলাম দিদি। এইটুকুই আমার। প্রে করছি এই দিনটা যাতে সকল মেয়েদের জীবনে আসে, মানে প্রত্যেকটা মেয়েদের জীবনে যাতে এই দিনটা আসেই। আগে আমি কিছু বলে দিচ্ছি, আমাকে কিন্তু মানে নেগেটিভ কমেন্ট আমার কিন্তু আসছে কিছুদিন থেকে, আমি দেখতে পাচ্ছি। তো সেটা তো আসবেই, তার কারণ যেহেতু পজিটিভ তোমরা এত ভালোবাসা দিচ্ছ, সেখান থেকে কিন্তু নেগেটিভ কিছু কিছু মানুষ কিন্তু কমেন্ট করতে চলে আসবে। আর শুধু তাদের ইউটিউবে কিন্তু নেগেটিভ কমেন্ট করে মানে তাদের আগে পোষাচ্ছে না। আমি যে পার্সোনাল নাম্বার দিয়েছি গাইডেন্সের জন্য, সেখানটাতে গিয়েও কিন্তু বাজে বাজে কথা মন্তব্য করে আসছে। তারা হয়তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেই না, বা আমি আমার ভিডিওতে কি বলি না বলি কথা সেগুলো ঠিক করে শোনেই না, না শুনে জ্ঞান দিতে চলে যায় আমার কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে। তো তাদেরকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তাদেরকে যাতে ভগবান সুবুদ্ধি দেয় এটাই আমি বলবো। তাদের মন্তব্য, আমি এটা নিয়ে বিজনেস করছি, কারো অসহায়তার সুযোগ নিয়ে আমি এটা করছি। আর একটা মেয়ে হয়ে একটা মেয়েকে তো বলতেই পারি যে কি কি করতে হয় না হয়। তো তোমরা বলো, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো, রেগুলার যারা আমার ব্লগ দেখো প্রেগনেন্সি রিলেটেড, আমি কিন্তু প্রচুর ধরনের এমন এমন কথা বলে থাকি আর কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর তোমাদের রিপ্লাই দিয়ে থাকি, যেগুলো আমার মানে পক্ষে পসিবল হয়, মানে যতটুকু আমি আমার চোখে নোটিস হয় আমি কিন্তু সেগুলোর কমেন্টে তোমাদেরকে আগে রিপ্লাই দিয়ে থাকি। তো সেখান থেকে তোমরা বলো যে তোমাদের কি কখনো মনে হয়েছে আমি কোনো কিছু ইনফরমেশন মানে তোমাদের থেকে লুকোচ্ছি কিনা। যার যেটা মনে হচ্ছে, যেটা নিয়ে ভিডিও দিতে হচ্ছে, আমি কিন্তু এক্সারসাইজ বলো, পিসিওএম নিয়ে বলো, পিসিওডি নিয়ে বলো, পিসিওএস নিয়ে বলো, মানে এইচএসজি টেস্ট রিপোর্ট পরে সমস্ত কিছু, এএমএইচ নিয়ে সমস্ত কিছু কিন্তু আমার নলেজে যতটুকু আছে, আমি যতটুকু জানি ততটুকুই বলেছি। আবার অনেকের ধারণা আমি ডক্টরের ডিগ্রি করেছি কিনা, হ্যানা ত্যানা কত কিছু বলছে। তো সত্যি কথা বলতে এই জিনিসগুলো একটু খারাপ লাগছে আমার এখন, তার কারণ আমি যেহেতু প্রেগনেন্সির এমন একটা সময় আছি, কারো কোনো ছোট্টখাটো কথা বলছে না, আমার খুব মানে কষ্ট হচ্ছে, জানি না কেন। মাঝখানে কিছুদিন হয়নি কষ্ট, কিন্তু আবার নতুন করে মানে কেমন জানি লাগছে, জানি না, হয়তো ডেলিভারির দিনগুলো সামনে চলে আসছে বলে হয়তো আমার এমন মনে হচ্ছে। তো আমার সত্যি খুব মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছে যারা যারা এরকম কমেন্ট করছে আমাকে। আর যেটা বললাম যে ব্যবসা আমি করছি কিনা, তো সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে দেখো, আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে, মানে আমার শ্বশুরবাড়ি, আমার হাজবেন্ড, ওদের অবস্থা যথেষ্ট সচ্ছল, যথেষ্ট ভালো। আমাকে কিন্তু ওরকম করে এক্সট্রা করে বিজনেস করে আমাকে সংসার টানতে হবে, বা আমাকে পার্টিকুলার কোনো জব করে আমাকে আমার সংসার সামলাতে হবে, হ্যাঁ, এরকম কিন্তু কোনো কিছু নেই। কিন্তু মানুষ জব বা ব্যবসা মানে জব করে বা ব্যবসা করে, যেটাই করে এটা নিজেদের পছন্দে করে, নিজেরা আর কি স্বাবলম্বী হওয়ার জন্য করে। যারা যারা আর কি জব করছে, যারা যারা কাজের সাথে যুক্ত যে মেয়েরা, হ্যাঁ, তারা কিন্তু অনেকেই পরিবারের স্বার্থে করছে, অনেকেই কিন্তু নিজের জন্য করছে। কারণ
কেউ চায় নিজে স্বাবলম্বী হতে, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে, ঠিক আছে, সে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক যতই সচ্ছল থাকুক না কেন। তো সেক্ষেত্রে আমি বলবো এটা নিয়ে আমি কোনো বিজনেস করছি না, তার কারণ আমার জায়গায় যদি তোমরা যদি থাকতে এই টাইমটাতে, তাহলে তোমরাও বুঝতে পারতে যে যেহেতু আমি একবার নাম্বারটা ডিক্লেয়ার করে দিয়েছি তোমাদেরকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কতটা মেসেজ, কত কিছু ফেস করতে হচ্ছে সারাটা দিনে। আর ফোনের মধ্যে 24টা ঘন্টা যদি আমি ফোনের মধ্যে চোখ গেড়ে এভাবে বসে থাকি, আমার এমনিতেও ঘুমের সমস্যা হচ্ছে বলছি, আর ফোন গেড়েই মানে চোখ গেড়েই বসে থাকি ফোনের মধ্যে, যে স্বপ্ন সবাই আর কি মেসেজ করছে, কন্টিনিউ রিপ্লাই দিচ্ছি। আবার অনেকে বলছে যে আমি রিপ্লাই দিচ্ছি না, আমি কিন্তু যার যার প্রবলেম আছে শুনে শুনে রিপ্লাই দিচ্ছি। তারপরে যদি তার মনে হয় যে আমার প্রেগনেন্সি গাইডেন্সে থাকবে, তাদেরকে বলছি কিন্তু আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে। তোমরা আমার ভিডিওতে শুনতেই পাও না মনে হয়, আমি কিন্তু বড় বড় করে বলে দিচ্ছি যে যারা যারা আমার পার্সোনাল গাইডেন্স চাও তারাই আমাকে কন্ট্যাক্ট করো। যাদের কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করো না, তারা প্লিজ আমাকে বাজে বাজে কথা গিয়ে আমার পার্সোনালি ভাবে আমাকে বলে আসবে না, কারণ আমি এটাতে প্রচন্ড হার্ট হচ্ছি, আমার মেন্টালি মানে হেলথ প্রচন্ড খারাপের জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমাকে আশীর্বাদ করো আমি যেন এভাবেই আস্তে আস্তে আমার জীবনে যেটা লক্ষ্য আর কি সেটার দিকে এগোতে পারি। তার কারণ আমার জীবনের লক্ষ্য এখন আমার মনে হয় যে আমি যেন সবাইকে এই ভালো একটা দিন দিতে পারি, মানে আমার থ্রুতে হলেও পরেও তোমরা যেন এই দিনটা দেখতে পারো, ঠিক আছে। মানে হয়তো আমি ওরকম ডক্টর না, ওরকম মানে ওরকম কিছু না যে আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলবো আর তোমরা ওটা খেলেই আর কি তোমাদের কনসিভ হয়ে যাবে। অনেকে তো বলে কমেন্টে যে দিদি ভাই এরকম কিছু বলো যাতে তাড়াতাড়ি কনসিভ হয়ে যায়, 1 মাসই কনসিভ হয়ে যায়। ওরকম যদি কিছু থাকতো তাহলে আমি নিজে 3টে বছর কিন্তু অপেক্ষা করতাম না এই মা ডাকটা শোনার জন্য। তো সবাইকে বলবো একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই ফল পাবে, ঠিক আছে। মানে হতাশ হবে না, জানি হতাশা চলে আসে, কিন্তু ধৈর্যটা তো অবশ্যই তোমাদেরকে ধরতে হবে। আর ধৈর্যটা ধরলেই কিন্তু ভালো ফল পাবে তোমরা কিন্তু আগে যদি ফলের আশা করে কাজ করো যে দিদি প্রেগনেন্সি আসবেই তো গ্যারান্টি, এরকম করে তোমরা অনেকেই কোয়েশ্চেন করো, অনেকেই কিন্তু বলো যে হ্যাঁ গ্যারান্টি প্রেগনেন্সি এনে দেবেই তো 1 মাসে। তো আমি তাদের ক্ষেত্রে বলছি দেখো 1 মাসে প্রেগনেন্সি আসবে এরকম গ্যারান্টি দিয়ে কিন্তু আমি গাইডেন্স নিচ্ছি না, করছি না। আমি 1 মাসে ওরকম গাইডেন্স করছি না, তার কারণ ওরকম 1 মাসের গ্যারান্টি কি করে দেয়, মানে ডক্টররাও তো দেয় না, তাই না। আর আমি সেখানে তো একটা মানুষ নিমিত্ত মাত্র। হ্যাঁ আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করবো যাদের প্রেগনেন্সিতে সমস্যা হচ্ছে যাতে চলে আসে। তো জানি না ঠাকুর কতটা কি আমার ওপর আশীর্বাদ করে, তার কারণ আমি যে মানে যখন থেকে এই লাইনে যুক্ত হয়েছি আমি কিন্তু ভালোই মানে সাকসেস কিন্তু রেজাল্ট পাচ্ছি। কেউ হয়তো 1 মাসে হচ্ছে, কেউ 2 মাসে হচ্ছে, তার কারণ আমি কিন্তু এখনো অনেক দিন হয়নি, আমি জাস্ট 1 থেকে 1.5 মাস হয়েছে আমি পার্সোনালি গাইড করছি এই জিনিসটা। তাছাড়া তো ইউটিউবে ভিডিও তো আমি 2-3 মাস থেকে দিচ্ছি, তারা তো মানে কনসিভ করেছে অনেকে, তোমরা তো হয়তো কমেন্ট বক্সে চেক করে থাকবে, অনেকে কিন্তু কনসিভ করে যাচ্ছে আমার ভিডিও দেখে। তো যাই হোক, অনেক বকবক হলো, আজকের মেন টপিকটাতে চলে আসি। প্রেগনেন্সির জন্য তোমাদের প্রথমে কি কি টেস্ট করতে হবে, ঠিক আছে। মানে যারা প্রেগনেন্সির জন্য প্ল্যানিং করছো, যারা আর কি অনেকদিন থেকে আর কি বলবো অনেকদিন থেকে প্রেগনেন্সি ট্রাই করছো কিন্তু প্রেগনেন্সি আসছে না, তো তোমাদেরকে কি কি টেস্ট করাতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে তো তোমাদেরকে ভালো একটা গাইনি ডক্টর দেখাতে হবে। ভালো ডক্টর বলছি তার কারণ এখন কিন্তু মানে ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে অনেক। তোমরা সেই ডক্টরের কাছে যাবে, গাইনি ডক্টরের কাছে, যেখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট পাওয়া যাবে। তার কারণ হয়তো তোমরা একটা ডক্টরের কাছে গেলে, ওই ডক্টর তোমাদেরকে 3 মাস ট্রিটমেন্ট করলো, 3 মাস নর্মাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করলো, সেভাবে কোনো রিপোর্ট, নর্মাল ইউএসজি করলো, সেভাবে কোনো রিপোর্ট করলো না, ঠিক আছে। তো সেই সমস্ত ডাক্তারের কাছে না গিয়ে আমার মনে হয় যেগুলো ডাক্তার আর কি ইনফার্টিলিটি, এই সমস্ত ডাক্তারের কাছে যাও। যদি তোমরা মানে 1 বছর আর কি বেবি প্ল্যানিং করো আর সাকসেসফুল না থাকো, তারাই কিন্তু যাবে ওরকম ডক্টরের কাছে। আর ব্লাড টেস্ট করাবে ফার্স্টে। ব্লাড টেস্টের মধ্যে তোমাদের হিমোগ্লোবিন টেস্ট থাকবে, তোমাদের FSH টেস্ট থাকবে, LH টেস্ট থাকবে, প্রোল্যাক্টিন হরমোন থাকবে, থাইরয়েড থাকবে, তারপরে তোমাদের এখন আরও অন্যান্য কিছু টেস্ট থাকতে পারে। তারপরে ধরো AMH টেস্ট থাকবে। এগুলো হচ্ছে তোমার সব ব্লাড টেস্টগুলো, ঠিক আছে। এগুলো ব্লাড টেস্টের মধ্যে কমন যে টেস্টগুলো হয় এই টেস্টগুলো তোমাদের থাকবে। তারপর যেটা আছে USG আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট তোমাদের থাকবে।
এই টেস্টগুলো করার পরে যদি তোমরা 3-4 মাস বা 6 মাসে যদি কনসেপ্ট করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের টেস্ট করাতে হবে ফলিকিউলার স্টাডি। তোমাদের কিন্তু ফলিকিউলার স্টাডি করিয়ে একবার দেখতে হবে যে তোমাদের এগুলো কিন্তু ঠিকঠাক করে গ্রো হচ্ছে কিনা। ফলিকুলার স্টাডি করালে পরে তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে, নিজেদেরও বুঝতে পারবে যে তোমাদের বডিতে এগুলো ঠিকঠাক পরিমাণে ম্যাচিওর হচ্ছে কিনা, ওগুলো রিলিজ হচ্ছে কিনা, A to Z কিন্তু তোমরা ওই স্টাডির দ্বারা তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের ওই ফলিকুলার স্টাডি করিয়ে ডাক্তার মেডিসিন দিয়ে ইঞ্জেকশন দিয়ে যদি তোমাদের কনসেপশন না হয়, তারপরে কিন্তু তোমরা গিয়ে করবে হচ্ছে HSG টেস্ট। HSG টেস্টটা কি? HSG টেস্টটা হচ্ছে আমাদের টিউব টেস্ট, ফেলোপিয়ান টিউব টেস্ট, ঠিক আছে? ওই HSG টেস্ট সম্পর্কে কিন্তু আমি আমার লং ভিডিও দিয়ে রেখেছি অলরেডি, তোমরা চাইলে পরে আমি আরেকটা ভিডিও মানে ভালো করে দিয়ে রাখবো। যাই হোক, ওই HSG টেস্ট যেটা আছে, হিস্টেরিওসালফিনোগ্রাফি টেস্ট, তো ওই টেস্টটাতে তোমাদের ফেলোপিয়ান টিউব দুটো টেস্ট হবে, ওই দুটো টিউব ওপেন আছে কিনা। দেখো সমস্ত কিছু তোমরা টেস্ট করে নিয়েছো, তোমরা মেডিসিনও খেয়েছো অনেক কয়েকটা সাইকেল, তোমরা ফেল হয়েছো, তোমরা ইউএসজি করিয়ে দেখলে তোমাদের সমস্ত ঠিকঠাক আছে, তারপরে তোমরা গিয়ে ফলিকুলার স্টাডি করলে তাও ঠিক আছে, সমস্ত কিছু ঠিক থাকার পরেও যদি মানে ডক্টররা মানে ডাউট করে, তারপরে তোমাদের টিউব টেস্টটা করাবে। যে টিউবে যদি হালকা পাতলা ব্লকেজ থাকে, তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই প্রেগনেন্সি আসবে না। ওই টেস্টটা করালে পরে তোমাদের হালকা পাতলা ব্লকেজ থাকলে কিন্তু খুলে যাবে, আর তোমাদের কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু কি বলবো 60% চান্স কিন্তু চলে আসে। তো সেই দিক থেকে দেখতে গেলে তো HSG টেস্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আর যারা যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাও প্রেগনেন্সির জন্য, তারা কন্ট্যাক্ট করবে। তাছাড়া কিন্তু উল্টোপাল্টা মানুষ আমাকে বাজে বাজে মন্তব্য করার জন্য একদমই কন্ট্যাক্ট করবে না। স্ক্রিনে নম্বর দেওয়া আছে, আর যদি স্ক্রিনে নম্বরটা যদি তোমাদের অসুবিধা হয় বের করতে, আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। আর সবাই কিন্তু ফোনে কথা বলতে চাচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ফোনে কিন্তু কোনো কথা বলা যাবে না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা, বাই।